কিরে মা, আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি যে? হ্যাঁ মা, আজ স্কুলে ক্লাস হবে না, বড় স্যারের কি যেন হয়েছে, তাই আজকের মতো ছুটি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। নে নে, ঘরে গিয়ে ব্যাগটা রেখে এখন আমাকে একটু কাজে সাহায্য কর দেখি। ঠিক আছে মা। বলো মা, আমি তোমাকে কি কাজ করে দেব? তেমন কিছুই করা লাগবে না রে মা, উঠোনটা কেমন অপরিষ্কার হয়ে আছে, তুই উঠোনে একটু ঝাড়ু দিয়ে দে। আচ্ছা মা, ঠিক আছে। সে কি রে দাদু ভাই, তুই কেন উঠোন ঝাড়ু দিচ্ছিস? মা রান্না করবে বলে তরকারি কাটছে তো, তাই তো আমি মাকে সাহায্য করছি দাদি। বাহ, বেশ বেশ, তুই খুব ভালো রে দাদু ভাই। কর কর, কাজ কর। আমার মাজাটা ব্যথা করছে বুঝলি, আমি একটু গিয়ে বসি। বলি বয়স হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, তাহলে কেন রোজ রোজ সকালে ঘুম থেকে উঠেই পাড়া বেড়াতে চলে যান আপনি? কি আর করব বৌমা, আর কদিনই বা বাঁচবো। পাড়ায় যাই, সবার সাথে দেখা হয়, কথা হয়, কত কথা মনে পড়ে। পাড়ার বয়স্কদের সাথে কথা বলে মনে হয় চোখের সামনে সবকিছু ভাসে। তা তো বুঝলাম বাপু, কিন্তু এভাবে চলতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তো আরো বিপদ হয়ে যাবে। কি আর বিপদ হবে, যা হবে দেখা যাবে। তা তোমার রান্না কত দূর? কেন, খিদে লেগেছে নাকি? কিছু খেতে পেলে তো ভালোই হতো, সকাল সকাল হেঁটে এসে মনে হচ্ছে ক্ষুধা লেগে গেছে। রান্না তো শেষ হতে একটু দেরি হবে, তাহলে ততক্ষণে বসে একটু গুড়মুড়ি খান। বেশ বেশ, তাহলে তো ভালোই হয়, দাও দেখি। ফারিহা, ও মা ফারিহা। হ্যাঁ মা, বলো। বলি ঘর থেকে কটা মুড়ি আর একটু গুড় নিয়ে তোর দাদিকে দে তো মা, আর তুইও খা। আমার তরকারি কোটা শেষ, আমি রান্নাঘরে গিয়ে রান্না চাপাই, ততক্ষণে তোর বাবার আসার সময় হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, এই যাচ্ছি। কই গো গিন্নি, কোথায় তুমি? এই তো আমি রান্নাঘরে। এত বেলা পর্যন্ত রান্নাঘরে থাকলে চলবে? আমি তো পুরো বাজার ঘুরে আসলাম, আর তোমার এখনো রান্নাই শেষ হলো না? একলা হাতের কাজ, একটু সময় লেগে গেছে। তুমি হাত মুখ দিয়ে বসো, আমি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, আমার আবার বাজারে যাওয়া লাগবে। নতুন সবজিগুলো দিয়ে দোকান সাজিয়ে ফেলেছি, বসে না থাকলে যে বেচা কেনা হবে না। মা ফারিহা, ও মা ফারিহা। বলো মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ রে মা, তোর বাবাকে একটু পানি দিয়ে দেখি, হাত মুখ ধুয়ে নিক। এখনই দিচ্ছি মা। মা কোথায়, দেখতে পারছি না যে? দাদি তো ঘরের মধ্যে শুয়ে আছে বাবা, আমি কি ডেকে আনবো? মা, ও মা, বাইরে এসো, খাবার খাবে না? তুই এসেছিস বাবা, তা কখন এলি? এই তো মা, মাত্রই আসলাম, এসো বসো। বাহ, আলুর ঘন্টটা তো বেশ মজার হয়েছে বৌমা। হ্যাঁ গো, ভালোই হয়েছে। তুমি যে রান্না করো সবই ভালো লাগে বুঝলে। যার গিন্নি যেমন রাঁধে তার বড় তেমন খায়, সে কথা আগে শোনোনি বৌমা? তাই তো, সংসার কি আর এমনিতেই সুখের হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। সত্যি মা, পুরুষ মানুষরা তো আর সংসারের সব কাজ করতে পারে না, সব কাজ তো বাড়ির মেয়েদেরই করতে হয় সব সময়। ও রতন ভাই, কি খবর তোমার? খুব ভালো, তোর কি খবর রে করিম? আর আমার খবর, তোমার দিনকাল তো ভালোই যাচ্ছে মনে হয়, শীতকাল চলে এসেছে,
বেশ তো দেখছি, সব শীতের সবজি কেমন সাজিয়ে রেখেছো। হ্যাঁ রে, এই 2-3 মাসই তো সবজির ব্যবসা হবে, তাই তো দোকান ফাঁকা রাখা যাবে না। বেশ বেশ, তা আমাকে কিছু ফুলকপি, পালং শাক, বেগুন আর কিছু আলু দাও তো দেখি। এই নে রে করিম, সব দিয়ে দিয়েছি। তা তোমার কত টাকা হলো ভাই? বেশি না রে, 30 টাকা হয়েছে। তুই আমাকে 25 টাকা দে। তা কেন ভাই, এ কটা সবজি কিন্তু এত টাকা? জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে করে কিনে বেচাই দায় রে করিম। তার উপর আবার কাঁচামাল পচে গেলে তো পুরোটাই লস। বুঝেছি ভাই, এই নাও তোমার 25 টাকা। ওরে বাবা রে, মরলাম রে, মরে গেলাম রে। কতবার করে বলেছি এই শরীর নিয়ে বাইরে না যেতে, আমার কথা কে শোনে? এখন কি উপায় হবে? আমার মনে হয় আমার আর ওঠার সাধ্য হারিয়ে গেল রে দাদু ভাই। ও বাবা, অমন করে বলো না তো দাদি, তুমি ঠিক হয়ে যাবে। তুই তাহলে গল্প কর মা, আমি আমার কাজ শেষ করে আসি। ঠিক আছে মা, তুমি যাও, আমি দাদির কাছে আছি। শোন দাদু ভাই, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার উপরে ডাক চলে এসেছে বোধহয়। ওসব কথা বলো না তো দাদি, নিজেকে একটু শক্ত করো তো, কিছুই হবে না তোমার। ওরে পাগলি, তা কি হয় নাকি? আমার যে ওপারে যেতেই হবে। শোন, তোকে একটা কথা বলি। বলো দাদি, কি বলবে? শোন, আমি মরে গেলে আমার এই বাক্সটা তুই খুলবি। ওখানে কিছু রাখা আছে, ওটা শুধু আমি তোর জন্য রেখেছি। ওসব পরে দেখা যাবে, তুমি এখন এসব কথা বন্ধ করো দেখি। আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে মা? হলে বলুন, আমি বানিয়ে দেই। আর ইচ্ছে, আমার আর কিছুই খাবার ইচ্ছে নেই বৌমা। আমার যে ওপারে যাওয়ার সময় হয়ে গেছে। অমন করে বলেন না তো মা, আপনার কিছুই হবে না, আমরা সবাই তো আছি আপনার পাশে। আমার খুব ঠান্ডা লাগছে, গায়ের উপর খাতাটা দিয়ে দিবি মা? এ কি হয়েছে মায়ের? আজ হঠাৎ করে পড়ে গিয়ে আর উঠতে পারছে না, সকাল থেকে বলছে আমি আর বাঁচবো না। তোমার কিছুই হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো সবাই আছি। আমি এক্ষুনি গিয়ে ডাক্তার নিয়ে আসছি। ওরে পাগল, শোন শোন, আমার যে সময় শেষ হয়ে এসেছে, এখন আর কোনো ওষুধেই কাজ করবে না। তুই একটু আমার পাশে বস দেখি, তোকে একটা কথা বলি। আমি চলে গেলে তোদের দেখার মতো আর কেউ থাকবে না, তাই কারো সাথে কোনো শত্রুতা করবি না, সাবধানে থাকবি। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে, আমি সেভাবেই চলবো। তবু তুমি আমাদের ছেড়ে যেও না মা। তুমি আমাদের ছেড়ে চলে গেলে যে আমরা অসহায় হয়ে পড়বো দাদি। কি গো, ঘুমিয়ে গেছো নাকি? না গো, কেন? দেখো না, মা কেমন নড়াচড়া বন্ধ করে দিয়েছে, একটু নাকের কাছে হাতটা নিয়ে দেখো তো। না মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মা, আমাকে তুমি একটিবারও বললে না মা। মা, আমি যে বড় একা হয়ে গেলাম গো মা। ওগো, ভেঙে পড়ো না তুমি, এখনো তো সকাল হলো না, মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে যে। আমার যে আর কেউ রইলো না গো গিন্নি, আমি যে একা হয়ে গেলাম গো গিন্নি, একা। ও মা, কথা বলো মা, আমাকে একবার রতন বলে ডাকো মা।
ওগো, একটু শক্ত হও, একটু শক্ত হও তুমি। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি যে একা হয়ে গেলাম গো মা। মা, ও মা, কেঁদো না ভাই, কেঁদো না। কাঁদলে যে কাকিমার আত্মা শান্তি পাবে না। চলো চলো, এখন ঘরে চলো ভাই। আমার মা কোথায় চলে গেল? আমি আমার মাকে রেখে ঘরে যাব না। মা, ও মা, তুমি ফিরে এসো মা। বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না। এই দেখো, আমি তো তোমার আরেকটা মা। তাছাড়া সবার মা তো আর চিরকাল বেঁচে থাকে না। আমি তোমার মা হতে পারি না বাবা? হ্যাঁ রে মা, তুই তো আমার মা। এখন থেকে আমি তোর মাঝে আমার মাকে খুঁজে পাবো রে মা। মা, আমার মা। তাহলে চলো বাবা, এখন বাড়িতে যাই। দুদিন হতে চললো, পেটে তো দানা পানিও পড়েনি। কি রে মা, দাদির এই বাক্স নিয়ে কি করবি? দাদি আমাকে বলেছে এই বাক্সে আমার জন্য কিছু রেখে গেছে, তাই তো নিয়ে আসলাম। কই দেখি দেখি, এদিকে নিয়ে আয় তো দেখি কি আছে। এ কি, এ তো অনেক গহনা। এগুলো কোথা থেকে আসলো? এগুলো সব আমার মায়ের গহনা। সে কখনো গহনা পরতো না। কই, আমাকে তো কোনোদিন দেখায়নি, বলেওনি বৌমা এটা দেখো। আমি মাকে বলেছিলাম এই গহনা তোমাকে না দিতে, তাই তো মা আমাদের মেয়ের জন্য সব গহনা রেখে গেছে। আজ বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। মায়ের অভাবটা বুঝতে পারছি। সংসারে মুরব্বীরা হলো বটবৃক্ষের মতো, সারাক্ষণ ছায়া দেয়, কিন্তু কেউ তা বুঝতে পারে না। যখন মাথার উপর থেকে ছায়াটা সরে যায়, তখন সবাই বুঝতে পারে। ঠিক বলেছো তুমি, তাই তো আজ এমন লাগছে। এখন থেকে আমি তোমাদের দুজনের মা, তোমরা আমাকে তোমাদের মা মনে করবে। হ্যাঁ রে মা, এখন থেকে তুই আমার মা, আর এই সব গহনা তোর। আমার এক মায়ের গহনা আমার আরেক মা পাবে। হ্যাঁ বাবা, এই গহনাগুলো পরলে আমি তোমার সত্যিকারের মা হয়ে যাব।